নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক তাসের দেশ। তাসের দেশ নাটকের দ্বিতীয় দৃশ্য এবং তৃতীয় দৃশ্য। তাসের দেশ দ্বিতীয় দৃশ্য। রাজপুত্র ও সদাগর পুত্র। রাজপুত্র: এক ডাঙা থেকে দিলেম পাড়ি, তরি ডুবল মাঝ সমুদ্রে, ভেসে উঠলেম আর এক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনে নতুন পর্ব শুরু হলো। সদাগর: রাজপুত্র, তুমি তো কেবলই নতুন নতুন করে অস্থির হলে। আমি ভয় করি ওই নতুনকেই। যাই বলো বন্ধু, পুরনোটা আরামের। রাজপুত্র: ব্যাঙের আরাম এঁদো কুয়োর মধ্যে। এটা বুঝলে না, উঠে এসেছি মরণের তলা থেকে। যম আমাদের ললাটে নতুন জীবনের তিলক পরিয়ে দিলেন। সদাগর: রাজতিলক তোমার ললাটে তো নিয়েই এসেছ জন্ম মুহূর্তে। রাজপুত্র: সে তো অদৃষ্টের ভিক্ষাদানের ছাপ। যমরাজ মহাসমুদ্রের জলে সেটা কপাল থেকে মুছে দিয়ে হুকুম করেছেন, নতুন রাজ্য নতুন শক্তিতে জয় করে নিতে হবে নতুন দেশে। গান। এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরী, কূলে এলেম ভেসে। অচিন মনের ভাষা, শোনাবে অপূর্ব কোন আশা। বোনাবে রঙিন সুতোয় দুঃখ সুখের জাল, বাজবে প্রাণে নতুন গানের তাল। নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে, নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, হিয়ায় দেবে হিয়া। যৌবনেরই নবোচ্ছ্বাসে ফাগুন মাসে, বাজবে নূপুর ঘাসে ঘাসে। মাতবে দক্ষিণ বায়, মঞ্জরিত লবঙ্গ লতায়, চঞ্চলিত এলোকেশে। সদাগর: রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি, এদেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। দেখলুম ওরা চৌকো চৌকো কেঠো চালে চলেছে, বুকে পিঠে চ্যাপ্টা, পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। বোধ করি চৌকুনি নূপুর পড়েছে পায়, অর্থাৎ সেটা তেঁতুল কাঠে। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? রাজপুত্র: এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা ওপর থেকে চাপানো, এদের দেশের পণ্ডিতের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। সদাগর: আমরা সদাগর মানুষ, যা স্পষ্ট দেখি তার থেকেই দরযাচাই করি, আর যা দেখতে পাও না তারই উপর তোমাদের বিশ্বাস। আচ্ছা, দেখা যাক ছায়ের মধ্যে থেকে আগুন বেরোয় কি না। আমার তো মনে হয় ফু দিতে দিতে দম ফুরিয়ে যাবে। ওই দেখো না, ওই দিকেই আসছে। এ যেন মরা দেহে ভূতের নৃত্য। রাজপুত্র: একটু সরে দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি। তাসের দলের প্রবেশ। তাসের কাওয়াজ। গান। তোলন নামন, পিছন সামন, বাঁয়ে ডাইনে, চাইনে চাইনে। বসন ওঠন, ছাড়ন গুটন, উল্টো পাল্টা ঘূর্ণি চালটা। বাস বাস বাস। সদাগর: দেখছো ব্যাপারটা? লাল উর্দি কালো উর্দি উঠছে পড়ছে, শুচ্ছে বসছে, একেবারে অকারণে, ভারী অদ্ভুত। হা 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 হা। ছক্কা। এ কি ব্যাপার? হাসি? পঞ্জা: লজ্জা নেই তোমাদের? হাসি?
ছক্কা, নিয়ম মানো না তোমরা? হাসি। রাজপুত্র, হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। ছক্কা, অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? রাজপুত্র, খাঁটি পাগল তো চেনা সহজ নয়, চিনলে কি করে? পঞ্জা, চালচলন দেখে। রাজপুত্র, কীরকম দেখলে? ছক্কা, দেখলেম কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। সদাগর, আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? পঞ্জা, জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাতশত্রু। ছক্কা, গুরুমশায়ের হাতে মানুষ হওনি? কেউ বুঝিয়ে দেয়নি? রাস্তায় ঘাটে খানা আছে, ডোবা আছে, কাঁটা আছে, খোঁচা আছে, চলন জিনিসটার আপদ বিস্তর। রাজপুত্র, এ দেশটা তো গুরুমশাইয়েরই দেশ, শরণ নেব তাঁদের। ছক্কা, এবার তোমাদের পরিচয়টা? রাজপুত্র, আমরা বিদেশি। পঞ্জা, বাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাঁই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পংক্তি নেই। রাজপুত্র, কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? ছক্কা, আমরা ভুবন বিখ্যাত তাস বংশীয়। আমি ছক্কা শর্মন। পঞ্জা, আমি পঞ্জা বর্মন। রাজপুত্র, ওই যারা সসংকোচে দূরে দাঁড়িয়ে? ছক্কা, কালোহানো, ওই তিরি ঘোষ। পঞ্জা, আর রাঙামতো ওই দুরিদাস। সদাকর, তোমাদের উৎপত্তি কোথা থেকে? ছক্কা, ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেলবেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। পঞ্জা, এই কারণে কোনো কোনো ম্লেচ্ছ ভাষায় আমাদের তাসবংশীয় না বলে হাই বংশীয় বলে। সদাকর, আশ্চর্য। ছক্কা, শুভ্র গোধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। সদাকর, বাস রে, ফল হলো কি? ছক্কা, বেরিয়ে পড়ল ফসফস করে ইস্কাবন, রুইতন, হরতন, চিরেতন। এরা সকলেই প্রণম্য, প্রণাম। রাজপুত্র, সকলেই কুলীন? ছক্কা, কুলীন বই কি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। পঞ্জা, তাসবংশের আদিকবি ভগবান তাসরঙ্গনিধি দিনের 4 প্রহর ঘুমিয়ে স্বপ্নের ঘোরে প্রথম যে ছন্দ বানালেন, সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37.5 রকমের পদ্ধতির উদ্ভব। রাজপুত্র, অন্তত তার একটাও তো জানা চাই। পঞ্জা, আচ্ছা, তাহলে মুখ ফেরাও। রাজপুত্র, কেন? পঞ্জা, নিয়ম। ভাই ছক্কা, ঠুং মন্ত্র পড়ে ওদের কানে একটা ফুঁ দিয়ে দাও। রাজপুত্র, কেন? পঞ্জা, নিয়ম। তাসের দলের গান। হাই, হাতে কাজ নাই, দিন যায়, দিন যায়, আয় 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 আয়, হাতে কাজ নাই। রাজপুত্র, আর সহ্য করতে পারছি নে, মুখ ফেরাতে হলো। পঞ্জা, ভেঙে দিলে মন্ত্রটা, অশুচি করে দিলে। রাজপুত্র, অশুচি? পঞ্জা, অশুচি নয় তো কি, মন্ত্রের মাঝখানটায় বিদেশির দৃষ্টি পড়ল।
রাজপুত্র, এখন উপায়? ছক্কা, বাদুড়ে খাওয়া গমের আঁটি পুড়িয়ে 3 দিন চোখে কাজল পড়তে হবে, তবেই স্বর্গে পিতামহদের উপোস ভাঙবে। রাজপুত্র, বিপদ ঘটিয়েছি তো, তোমাদের দেশে খুব সাবধানে চলতে হবে। ছক্কা, একেবারে না চললেই ভালো হয়, শুচি থাকতে পারবে। রাজপুত্র, শুচি থাকলে কি হয়? পঞ্জা, কি আর হবে, শুচি থাকলে শুচি হয়, বুঝতে পারছো না? রাজপুত্র, আমাদের পক্ষে বোঝা অসম্ভব। একটা কথা জিজ্ঞাসা করি, ওই পাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? ছক্কা, যুদ্ধ। রাজপুত্র, তাকে বলে যুদ্ধ? পঞ্জা, নিশ্চয়, অতি বিশুদ্ধ নিয়মে, তাস বংশোচিত আচার অনুসারে। গান। আমরা চিত্র, অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র। সদাগর, তা হোক, যুদ্ধে একটু রাগারাগি না হলে রস থাকে না। ছক্কা, আমাদের রাগ রঙে, আমাদের যুদ্ধ নহে কেহ ক্রুদ্ধ, ওই দেখো গোলাম অতিশয় মোলাম। সদাগর, তা হোক না, তবু কামান বন্দুকটা যুদ্ধক্ষেত্রে মানায় ভালো। পঞ্জা, নাহি কোনো অস্ত্র, খাঁকি রাঙা বস্ত্র, নাহি লোভ, নাহি ক্ষোভ, নাহি লাফ, নাহি ঝাঁপ। রাজপুত্র, নাই রইল, তবু একটা নালিশ থাকা চাইতো, তাই নিয়েই তো দুই পক্ষের লড়াই। ছক্কা, যথারীতি জানি, সেই মতে মানি, কে তোমার শত্রু, কে তোমার মিত্র, কে তোমার টক্কা, কে তোমার ফক্কা। পঞ্জা, ওহে বিদেশি, শাস্ত্রমতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। সদাগর, নিশ্চিত, পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্ব কাঁপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। ছক্কা, এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। রাজপুত্র, স্থির থাকতে পারি নে, ছিটকে ছিটকে পড়ি। পঞ্জা, সেটা তো ভালো নয়। সদাগর, কে বলছে ভালো? আদি যুগের সেই হাঁচির তারা আজও সামলাতে পারছি নে। ছক্কা, একটা ভালো ফল দেখতে পাচ্ছি, এই হাঁচির তারায় তোমরা সকাল সকাল এই দ্বীপ থেকে ছিটকে পড়বে, টিকতে পারবে না। সদাগর, টেকা শক্ত। পঞ্জা, তোমাদের যুদ্ধটা কি ধরনের? সদাগর, সেটা দুই দুই পক্ষের 4 জোড়া হাঁচির মাপে। ছক্কা, হাঁচির মাপে? বাসরে, তাহলে মাথা ঠুকাঠুকি হবে তো। সদাগর, হাঁ, একেবারে দমাদ্দম। ছক্কা, তোমাদেরও আদিকবির মন্ত্র আছে তো? সদাগর, আছে বই কি। গান। হ্যাচ্ছ, ভয় কি দেখাচ্ছ, ধরি টিপে টুটি, মুখে মারি মুঠি, বলো দেখি কি আরাম পাচ্ছ। ছক্কা, ওহে ভাই পঞ্জা, একেবারে অসবর্ণ। কি জাতি তোমরা? সদাগর, আমরা নাশক, নাসা থেকে উৎপন্ন। পঞ্জা, কোনো উচ্চবংশীয় জাতির অমন্তর নাম তো শুনিনি। সদাগর, হাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে, পরলোকের পারে। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে, এই ইহলোকের ধারে। ছক্কা, পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। রাজপুত্র, এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে, আমরা অদ্ভুত।
গান। আমরা নতুন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি, ঝঞ্ঝারো বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা করি ভুল, অগাধ জলে ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে আমরা প্রস্তুত। ছক্কা পঞ্জা, পরস্পর মুখ চেয়ে, এ চলবে না, এ চলবে না। রাজপুত্র, যা চলবে না তাকেই আমরা চালাই। ছক্কা, কিন্তু নিয়ম? রাজপুত্র, বেড়ার নিয়ম ভাঙলেই পথের নিয়ম আপনি বেরিয়ে পড়ে, নইলে এগোবো কি করে? পঞ্জা, ওরে ভাই, কি বলে এরা, এগোবে? অম্লান মুখে বলে বসলো এগোবো। রাজপুত্র, নইলে চলা কিসের জন্যে? ছক্কা, চলা? চলবে কেন তুমি? চলবে নিয়ম। গান। চলো নিয়ম মতে, দূরে তাকিও না, ঘাড় বাঁকিও না, চলো সমান পথে। রাজপুত্র, হ্যারো অরণ্য ওই, হোথা শৃঙ্খল কই, পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে। তাসের দল। ওদিকে চেও না, চেও না, যেও না, যেও না, চলো সমান পথে। পঞ্জা, আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, ওইখানে আজ সভা, এই নাও ভুঁই কুমড়োর ডাল একটা করে। রাজপুত্র, ভুঁই কুমড়োর ডাল? হা 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 হা, কেন? পঞ্জা, চুপ, হেসো না, নিয়ম। বসো ঈশান কোণে মুখ করে, খবরদার বায়ু কোণে মুখ ফিরিও না। রাজপুত্র, কেন? ছক্কা, নিয়ম। রাজা রানী টেক্কা গোলাম প্রভৃতির যথারীতি যথাভঙ্গিতে প্রবেশ। রাজপুত্র, ওহে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দিই, তুমি ভুঁই কুমড়োর ডালটা দোলাও। গান। জয় জয় তাস বংশ অবতংশ, তন্দ্রা তীর নিবাসী সব অবকাশ ধ্বংস। তাসের দল। ভ্যাস্তা ভ্যাস্তা ভ্যাস্তা, অকালে সভা দিলে ভেঙে, বর্বর। রাজা, শান্ত হও, এরা কারা? ছক্কা, বিদেশি। রাজা, বিদেশি? তাহলে নিয়ম খাটবে না, একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। সকলে। গান। চিরেতন হর্তন ইস্কাবন, অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিরেতন হর্তন, কেউ বা ওঠে, কেউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে, কেউ শুয়ে শুয়ে ভুঁয়ে করে কালো কর্তন। নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে চলে তারই পিছু পিছু, বাঁধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা, নাই পরিবর্তন। রাজা, ওহে বিদেশি? রাজপুত্র, কি রাজা সাহেব? রাজা, কে তুমি? রাজপুত্র, আমি সমুদ্র পাড়ের দূত। গোলাম, ভেট এনেছ কি? রাজপুত্র, এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। গোলাম, সেটা কি শুনি? রাজপুত্র, উৎপাত। ছক্কা, শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে, লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না, লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। গোলাম,
এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোনো গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। অন্যে পারে কা কথা? সকলে এক বাক্যে, অন্যে পারে কা কথা? গোলাম: লঘুচিত্ত বিদেশী এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? রাজা: সেটা চিন্তার বিষয়। সকলে: সেটা চিন্তার বিষয়। গোলাম: হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। তখন আমাদের পুরুত ঠাকুর নহলা গোস্বামী পর্যন্ত বলতে শুরু করবেন, আমরা এগোবো। পঞ্জা: এমনকি ভগবান না করুন, হয়তো এখানে হাসিটা সংক্রামক হয়ে উঠবে। রাজা: ওহে ইস্কাবনের গোলাম। গোলাম: কি রাজা সাহেব? রাজা: তুমি তো সম্পাদক। গোলাম: আমি তাসদ্বীপ প্রদীপের সম্পাদক, আমি তাসদ্বীপের কৃষ্টির রক্ষক। রাজা: কৃষ্টি? এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো? গোলাম: না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন, নবতম অবদান, এই কৃষ্টি আজ বিপন্ন। সকলে: কৃষ্টি, কৃষ্টি, কৃষ্টি। রাজা: তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? গোলাম: দুটো বড় বড় স্তম্ভ। রাজা: সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। গোলাম: বাধ্যতামূলক আইন চাই। রাজা: ওটা আবার কি বললে, বাধ্যতামূলক আইন? গোলাম: কানমলা আইনের নব্য ভাষা, এও নবতম অবদান। রাজা: আচ্ছা, পরে হবে। বিদেশী, তোমার কোনো আবেদন আছে? রাজপুত্র: আছে, কিন্তু তোমার কাছে নয়। রাজা: কার কাছে? রাজপুত্র: এই রাজকুমারীদের কাছে। রাজা: আচ্ছা বলো। রাজপুত্র: গান। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী, চঞ্চলেরে হৃদয় তলে লও বড়ি, কুঞ্জবনে এসো একা, নয়নে অশ্রুদিক দেখা, অরুণ রাগে হোক রঞ্জিত, বিকশিত বেদনার মঞ্জরি। রানী: এ কি অনিয়ম, এ কি অবিচার? পঞ্জা: রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। রাজা: নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছ আমার কথা? একটা উত্তর দাও। কি বলো, নির্বাসন তো? রানী: না, নির্বাসন নয়। টেক্কা কুমারীরা একে একে: না, নির্বাসন নয়। রাজা: রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। রানী: আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। গোলাম: টেক্কা কুমারী, বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। সকলে: কৃষ্টি, কৃষ্টি, তাসদ্বীপের কৃষ্টি, বাঁচাও সেই কৃষ্টি। গোলাম: জারি করো বাধ্যতামূলক আইন। রাজা: অর্থাৎ? গোলাম: কানমলা মোচড়ের আইন। রাজা: বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? রানী: বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। টেক্কা কুমারীরা সকলে: আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন।
গোলাম: এ কি হলো, হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। রাজা: সভা ভেঙে দিলুম, এখনই সবাই চলে এসো, আর এখানে থাকা নিরাপদ নয়। তাসের দলের প্রস্থান। সদাগর: ভাই সাঙাত, এখানে তো আর সহ্য হচ্ছে না। এরা যে বিধাতার ব্যঙ্গ, এদের মধ্যে পড়ে আমরা শুদ্ধ মাটি হয়ে যাব। রাজপুত্র: ভিতরে ভিতরে কি ঘটছে সেটা কি তোমার চোখে পড়ে না? পুতুলের মধ্যে প্রথম প্রাণের সঞ্চার কি অনুভব করছো না? আমি তো শেষ পর্যন্ত না দেখে যাচ্ছি নে। সদাগর: কিন্তু এ যে জীবনমৃতের খাঁচা, নিয়মের জারকরসে জীর্ণ এদের মন। রাজপুত্র: ওই দিকে চোখ মেলে দেখো দেখি। সদাগর: তাই তো বন্ধু, লেগেছে সমুদ্র পাড়ের মন্ত্র। ইস্কাবনের নহলা গাছের তলায় পা ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছি এখানকার নিয়ম গেল উড়ে। রাজপুত্র: চিরেতনের পায়ের শব্দ শুনছে আকাশ থেকে। এ সময় বোধহয় আমার সঙ্গটা ওর পছন্দ হবে না। চলো আমরা সরে যাই। প্রস্থান। তৃতীয় দৃশ্য। প্রসাধনে রত ইস্কাবনী, টেক্কানির প্রবেশ। টেক্কানি। গান। বলো সখী বলো তারি নাম আমার কানে কানে, যে নাম বাজে তোমার বীণার তানে তানে। বসন্ত বাতাসে বনবীথিকায় সে নাম মিলে যাবে, বিরহী বিহঙ্গ কলগীতিকায়। সে নাম মদির হবে যে বকুল ঘ্রাণে, না হয় সখীদের মুখে মুখে। সে নাম দোলা খাবে সকৌতুকে, পূর্ণিমা রাতে একা যবে অকারণে মন উতলা হবে। সে নাম শুনাইব গানে গানে। ইস্কাবনী: ভাই, এ কি হলো বলো তো এই তাসের দেশে? ওই বিদেশিরা কি খ্যাপামির হাওয়া নিয়ে এলো? মনটা কেবলই টলমল করছে। টেক্কানি: হ্যাঁ ভাই ইস্কাবনী, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুইয়ে ঠিক যেন মানুষের মতো চালচলন ধরবে। ছি ছি, কি লজ্জা। ইস্কাবনী: বলো তো ভাই, মানুষপনা এ যে অনাচার। এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনি। দেখিসনি আজকাল ওর চলন ঠিক থাকে না, একেবারে হুবহু মানুষের ভঙ্গি। কার পাশে কখন দাঁড়াতে হবে তারও সমস্ত ভুল হয়ে যায়। পাড়ায় ঢিঢি পড়ে গেছে তাসের দেশের নাম ডোবালে। চিরেতনির প্রবেশ। চিরেতনি: কি গো টেক্কা ঠাকরুন, শুনেছি আমাদের নিন্দে রটিয়ে বেড়াচ্ছ। বলছো আমরা আচার খুইয়ে ওঠবার বেলায় বসি, বসবার বেলায় উঠি। টেক্কানি: তা সত্যি কথা বলেছি, দোষ হয়েছে কি? ওই যে তোমার গাল দুটি টুকটুক করছে, রঙ্গিনী, সে কোন রঙে? আর ওই যে তোমার ভ্রুর ভঙ্গিমা, ধার করেছ কোন বিদেশি অমাবস্যার কাজললতা থেকে? এটা তো 7 জন্মে তাসের দেশের শাস্ত্রে লেখে না। তুমি কি ভাবো এ কারো চোখে পড়ে না? চিরেতনি: মরে যাই। আর তুমি যে তোমার ওই সখীটিকে নিয়ে বকুলতলায় বসে দিনরাত কানে কানে ফিসফিস করছো, এটাই কি তাসের দেশের শাস্ত্রে লেখা নাকি? ওদিকে যে গোলাম বেচারা তার জুড়ি পায় না, মরে হায় হায় করে। ইস্কাবনী: আহা গুরু ঠাকরুন, উপদেশ দিতে হবে না। চুলে যে রাঙা ফিতেটা জড়িয়েছ, ওই ফিতে দিয়ে তাসের দেশের আচার বিচার
গলায় দড়ি দিয়ে মরবে। এত বড় বেহায়াগিরি তাসরমণী হয়ে। চিরেতনী: তা হয়েছে কি? আমি ভয় করি নে কাউকে। তোমাদের মতো লুকোচুরি আমার স্বভাব নয়। ওই যে তোমাদের দহলানি সেদিন আমাকে মানবী বলে টিটকারি দিতে এসেছিল, আমি তাকে স্পষ্ট জবাব দিয়েছি, তোমাদের তাসিনী হয়ে মরে থাকার চেয়ে মানবী হতে পারলে বেঁচে যেতুম। ইস্কাবনী: অত গুমর করো না গো, করো না। জানো, তোমাকে যাতে ঠেলবে বলে কথা উঠেছে। চিরেতনী: তাসের জাত তো, আমি তার নিজের হাতে জলাঞ্জলি দিয়েছি, আমাকে ভয় দেখাবে কিসে? ইস্কাবনী: সর্বনাশ! এমন ধাষ্টমীর কথা তো 7 জন্মে শুনিনি। উনি ঢাক পিটিয়ে মানবী হতে চলেছেন। চল ভাই টেক্কারানি, কে কোথা থেকে দেখবে ওর সঙ্গে কথা করছি, আমাদের শুদ্ধ মজাবে। প্রস্থান। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাসের দেশ নাটকের 2য় দৃশ্য এবং 3য় দৃশ্য এখানেই শেষ হলো। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।